সুপ্রভাত, গুড মর্নিং। তো গতকাল ওই বৈকুণ্ঠপুর রোড থেকে আমরা যে ওই ওভারনাইট ট্রেনে গিয়েছিলাম ওটাতেই ফিরলাম, রায়পুরে সকালে নামলাম। তো দেখতেই পাচ্ছেন থালা দেখে একটু অদ্ভুত লাগছে, ওটা হলো রাজস্থানি থালি। তো আমরা এই রায়পুর স্টেশনে নেমে ব্রেকফাস্ট আর করলাম না, দেরি হয়ে গেছিলো, একদম লাঞ্চই সেরে ফেললাম। তো এই স্টেশনের গায়ে একটা ওই কম্পাউন্ডেই বলতে পারেন একটা এই রাজস্থানি রেস্টুরেন্ট ছিল। তো এখানেই ঢুকে গেলাম, রাজস্থানি থালি নিলাম, বেশ সুন্দর, আনলিমিটেড, ফুডটাও খুব ভালো ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ বেশ সাজানো গোছানো রেস্টুরেন্ট। তো আমরা এখানে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি আজকে হাওড়ায় ফিরবো রায়পুর থেকে, তো রাতে ট্রেন, তো সারা দিনটা আমাদের হাতে আছে। এই একটা শিব মন্দির দেওবালোদা বলে জায়গাটা, এখানে চলে এলাম। তো একটা অটো ভাড়া করে নিলাম সারাদিনের জন্য, ওই 1000-1200 টাকা মতো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আজকে আমাদের বাফার ডে ছিল, মানে ট্রেকিংয়ে জেনারেলি একদিন হাতে রাখাই ভালো, কখনো যদি ট্রেকিংয়ে কোনো লেট হয়ে যায় একটা দিন। তো ওখান থেকেও ওই ট্রেক থেকেও বলে দেয়, অনেক জায়গাতেও একটা বাফার ডে অ্যাসাইন্ডও থাকে, তো এইটাতেই নেই, এই ট্রেকটাই। তাই জন্য আমরা একদিন ওই রাত, এই আজকের সারাদিনটা আমরা এই রায়পুর ঘোরার মতন পেয়ে গেছি। তো এই শিব মন্দিরটা আসতে একটু প্রবলেমই হলো, মানে কেউই চিনতে পারছিল না, অটোওয়ালাও ঠিক রাস্তা চেনে না, গুগল ম্যাপ করে করে অনেকটাই দূরই স্টেশন থেকে। কিন্তু এসে যা দেখলাম, দেখতেই পাচ্ছেন, খুবই পুরনো মন্দির, একদম হেরিটেজ যাকে বলে, মানে এখনো কিন্তু এখানে পুজো হয়, মানে লিভিং টেম্পল। মানে এসে এখানে বুঝলাম যে পুরনো তো বটেই এটা, ইনফ্যাক্ট আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা দেখাশোনা করে, একটা বোর্ডও দেখলাম। তো বেশ পছন্দ হলো মন্দিরটা, মানে আসাটা সার্থক, এত দূরে এত খুঁজে অনেকে তো চিনতে পারছিল না যেটা বলছিলাম, কিন্তু বেশ সুন্দর মন্দির। আর এই অনেক পুরনো দেখেই বোঝা যাচ্ছে, আর ওই মন্দিরের গায়ে যা কারুকার্য, মানে অসাধারণ। আর এই পেছনেই একটা পুকুর টাইপের বাঁধানো পুকুর আছে, তার মধ্যে অসংখ্য এইরকম ছোট ছোট কচ্ছপ, টার্টল। তো অনেকেই খেতে দিচ্ছিল এই মুড়ি, তারপরে টুকটাকেই আমরা ওই সামনে, আমি এই পুরো পুকুরটা চারিদিকে ঘুরে এলাম। তো এই দেখুন কিছু শটস নিলাম এই কচ্ছপদের, খুব সুন্দর, অনেক সময় চলে যাচ্ছিল এটা দেখতে দেখতে। সারাদিনও এখানে মন্দিরে বসে থাকলে এদের দেখতে দেখতে বেশ ভালো সময় কাটবে, খুব সুন্দর মন্দিরটা। এখানে আসাটা একটা ওয়ান অফ দ্য মানে মাস্ট আইটেম, আপনার এই যদি রায়পুরে আসা হয় এইটা অবশ্যই ভিজিট করবেন। আমাদের আরেকটা প্ল্যান ছিল এখানে, ওই বিহারে যেমন দেখেছিলাম আপনার ওই ওপেন জু টাইপের, ওই জুরাসিক পার্কের মতন, যদি আপনি বিহারের আমাদের ওই ঘোড়াটা না দেখে থাকেন, একটা প্লে লিস্ট আছে বিহারে, বোধগয়ায় গেছিলাম, রাজগীর গেছিলাম, সেটা অবশ্যই দেখে নেবেন। তো ওই রকম টাইপের এখানেও একটা জু সাফারি হয় রায়পুরে, এইটাই ফার্স্ট অ্যাকচুয়ালি দেখেছিলাম। তো কিন্তু এইখানে যেই দিন আমরা অ্যাকচুয়ালি ট্রেক করে ফিরলাম, সেই দিন এইটা জুটা অফ ছিল সেই পার্টিকুলার ডেতে। তো সেই রকম করে তো আর প্ল্যান করা হয়নি, তাই জন্য এটা আমাদের ছাড়তে হলো ওই জু সাফারিটা। কিন্তু ওটাই গেলে অ্যাকচুয়ালি আমাদের এইগুলো আর হতো না। যাই হোক, তো এই মন্দিরটাও দেখা হলো। এই কচ্ছপগুলো দেখুন, অনেক অনেক প্রচুর সংখ্যায়, ছোট ছোট, একদম ছোট্ট ছোট্ট, বড়ও আছে নিশ্চয়ই, আমার চোখে এই ছোটই পড়ছিল। তো এই দেখে আমরা এরপরে এখান থেকে বেরিয়ে গেলাম, অনেকটাই দূর, অটো করে আসতে হয়েছিল, অনেকটাই টাইম স্পেন্ড করলাম এখানে। আর আমাদের তো লাঞ্চ করেই বেরিয়েছি, তাই জন্য খুব একটা খিদেও নেই। তো আজকে মোটামুটি রায়পুরে ইটিনারিতে অনেক কিছুই বানিয়ে রেখেছিলাম, সব অবশ্য কভার করা যাবে নাকি দেখা যাক। ওই অটোটা যখন রিজার্ভ করেছিলাম তখন বলেই দিয়েছিলাম এই জায়গায় যাব, তো উনিও নিশ্চয় বুঝেছেন কতটা পসিবল হবে। তো মোটামুটি সন্ধ্যের আগে ওই বিকেল অবধি ঘোরার প্ল্যান।
দেখুন গায়ে কি সুন্দর কারুকার্য, অসাধারণ, সিম্পলি টু গুড, খুব সুন্দর, চোখ জুড়িয়ে যায়। এত সুন্দর মন্দির এখানে যে পাবো ভাবতেও কল্পনার বাইরে ছিল। খুব সুন্দর। আর এইরকম টাইপের অ্যাকচুয়ালি মনুমেন্ট বলুন বা এই টেম্পল বলুন, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যখন থাকে অনেক রেস্ট্রিকশনস থাকে, এখানে যেইটা দেখলাম নেই। মানে গ্রামবাসী অনেক দূর দূর থেকে লোকজন পুজো করতে আসছে, মানে জল দিচ্ছে। ইনফ্যাক্ট এই টেম্পলে কিছু কিছু স্কাল্পচার্সে ওই সিঁদুরের ফোঁটা, টিকা লাগাচ্ছে। আমি জানি না আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মানে কিছু জায়গায় হয়তো এগুলো রেস্ট্রিক্ট করা সম্ভব নয়, কারণ লোকালসদের এতই ভক্তি, আর যেহেতু এটা অলরেডি ইন প্লেস মানে হয়ে আসছে, তাই জন্য ওই পুজোটা বন্ধ করা সম্ভব নয়। অ্যাটলিস্ট নিশ্চয়ই ডিপার্টমেন্ট টেম্পল দেখা হলো। টেম্পলে অনেক ফটোগ্রাফি, সেলফি, শটস নেওয়ার পরে আমাদের যখন মন ভরলো খানিকটা, পুরোটা তো মন কখনোই কোথাও ভরে না, যখন হয়ে গেল আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। এবার নেক্সট গন্তব্য হলো একটা মিউজিয়াম, ওই ঘাসিদাস মেমোরিয়াল একটা মিউজিয়াম। তো ওইখানে যাবার এখান থেকে প্ল্যান। খুব সুন্দর মন্দিরটা, সব সাইড থেকে এই যে এইখানে কয়েকটা বোর্ড দেখছিলাম, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রোটেক্টেড মনুমেন্ট। এই চলে এসেছি মহান্ত ঘাসিদাস মেমোরিয়াল মিউজিয়ামে। যথারীতি এখানে এসে বুঝলাম আজকে এটাও বন্ধ। তো যাই হোক, এটা স্টেশনের থেকে খুব একটা দূর না, কাছেই। তো এইখানে এসে একটা অদ্ভুত জিনিস রিয়েলাইজ করলাম। দেখবেন যে কোনো মিউজিয়ামেরই বাইরে এরকম অনেক স্কাল্পচার্স মানে ডিসপ্লেড থাকে। এই জিনিসগুলো কি আমার মতন যারা ভুল সময় চলে আসে? জানাবেন কেউ যদি মিউজিয়ামে কাজ করেন। যাই হোক, তো এই মিউজিয়াম বন্ধ, কিছু করার নেই, কিন্তু এই বাইরেও অসংখ্য স্কাল্পচার্স খুব সুন্দর করে ডিসপ্লেড আছে, বেশ ঢাকা, সযত্নেই রাখা। তো এইগুলোই দেখছিলাম। অনেক বুদ্ধ স্ট্যাচু ছিল, মোস্ট অফ দেম যেমন সব জায়গাতে দেখে আসি যে ডিস্ট্রয়েড। মোস্ট অফ দ্য স্কাল্পচার্সই মানে স্ট্যাচুস এই মুখ, হাত, পা ভেঙে দেওয়া। এক একটা রুলার্স যখন ইন্ডিয়াতে আসে এক এক সময় পিরিয়ডে, তখন হয়তো এই জিনিসগুলো করা হয়, করেছে, ঠিক নয়। যাই হোক, তো এইরকম অসংখ্য স্কাল্পচার্স, আপনার স্ট্যাচুস এই কম্পাউন্ডে আপনার বাইরেই রাখা ডিসপ্লে। তো সেইগুলোই দেখলাম, কারণ এসেছি যখন খালি হাতে তো ফিরে যাওয়া যায় না। তো এখানেও কিছুটা সময়, প্রায় দেখতে দেখতে 20-আধ ঘন্টা লেগেই গেল। তো দেখুন বেশ ভালোই, মানে পুরো ক্যাম্পাসে জুড়ে দু সাইডে আপনার পুরো এন্টায়ার এরকম বাউন্ডারি ওয়ালের পাশে পাশে এরকম দেওয়া। আপনার এটাও একটা স্ট্যাচু ছিল, মোস্ট প্রবাবলি ওই এক্সকেভেশনের সময় এনার কন্ট্রিবিউশন অনেকটাই ছিল মোস্ট প্রবাবলি। খুব সুন্দর, মানে কয়েকটা জিনিস দেখছিলাম। এই দেখুন এখানে একটা মন্দির, এই মন্দিরের স্কাল্পচার্স একটা ছোট, এটা মিনিয়েচার, খুব সুন্দর। পেছনটা এটা একদম আপনার পেছনে রাখা ছিল ডিসপ্লেতে।
তো মিউজিয়ামের ভেতরেও আশা করি বেশ ভালোই আর্টিফ্যাক্টস থাকবে। তো আপনারা অবশ্যই এইটাও একটা ওয়ান অফ দ্য মাস্ট থিংস টু ডু বা সি ওয়াইল ভিজিটিং রায়পুর। এটাও একটা আপনাদের ইটিনারিতে রেখে দেবেন। এই মিউজিয়ামটা খুব সুন্দর। তো মিউজিয়াম দেখে আমরা তারপরে বেরিয়ে গেলাম মন্দির। কয়েকটা মন্দির আমাদের লিস্টে ছিল, তো তখন মোটামুটি বুঝতেই পারছি যে আমাদের ইটিনারিতে যা মেনশনড আছে ইন্টার সব তো আজকের একদিনে পসিবল নয়। তো আমরা কি করলাম, ওই যেগুলো সবচেয়ে নিজেদের মনে হচ্ছিল বা গুগলে রেটিংস ওয়াইজ যেটা মনে হচ্ছিল সেইটা দেখে আমরা চলে যাচ্ছিলাম। মানে যেগুলো সবচেয়ে আর 2-3টে মেন যেগুলো মাস্ট সি বা আমাদের কনসিডার করলাম এইগুলোই যাওয়া উচিত, সেগুলোই গেলাম। এরপরে আমরা চলে গেলাম শ্রী রাম মন্দিরে। এর আগে কখনো কোনো রাম মন্দিরে যাওয়া হয়নি, এটাই ফার্স্ট রাম মন্দিরে ভিজিট রায়পুরে। খুব সুন্দর মূর্তিও, খুব সুন্দর, অ্যাজ ওয়েল এস সেন্টার টেম্পলটাও খুবই সুন্দর, বিউটিফুলি ডিজাইন, মানে বিল্ড, আপনার ভালো মেনটেন্ড। আপনার মন্দিরের বাইরে কম্পাউন্ডের ভেতরেই আপনার কিছু দোকান আছে, মানে ওই সুইট স্ন্যাক্স, চা কফিও পাওয়া যায়। তো বেশ ভালো, ওখানেও আমরা বেশ স্ন্যাক্স টি মন্দির দেখার পরে ওখানে স্ন্যাক্স আর টি খেয়ে তারপরে বেরোলাম। বেশ সুন্দর মন্দির, মানে আমরা গেছিলাম তখন মোটামুটি খালিই ছিল, তারপরে দেখলাম ভালোই ক্রাউড আসতে শুরু করলো। সন্ধ্যের সময় আশা করি আরো ভিড় বাড়বে। তো আমরা তার আগে অনেকক্ষণই বসলাম, প্রায় আধ ঘন্টার উপরেই, প্রায় 1 ঘন্টার উপরেই কাটলাম মন্দিরে বসে। এই নিচে এই কার্পেটটা এইরকম টাইপের ছিল, খুব সুন্দর ডিজাইনটা, এই জন্য ফটোটা নিয়ে। আপনার এই রাম মন্দির বাইরে থেকেও খুব সুন্দর লাগছিল, আর এই ইনফ্রাস্ট্রাকচারও খুব ভালো যেটা দেখলাম। মানে আপনার হুইল চেয়ারের যদি কেউ আসেন তাদেরও একটা র্যাম্প করা, আপনার প্রভিশন করা আছে, এইসব দেখেও বেশ ভালো লাগলো। মানে সবার কথাই মাথায় রেখে এই টেম্পলটা ডিজাইন, আর খুব সুন্দর। তো মন্দিরে অনেকক্ষণ সময় স্পেন্ড করে ওই বাইরে স্ন্যাক্স, এই মন্দিরের ভেতরেই স্ন্যাক্স, আপনার সুইটস, চা খেয়ে আমরা এই বিবেকানন্দ সরোবরে চলে এলাম। এখানে কমনলি সবাই বুধা তালাব বলেই বলে, বুদ্ধ তালাব যা বলবেন, বুধা তালাব। তো এইখানে চলে এলাম, এইটাও খুব সুন্দর, মানে সন্ধেবেলায় আপনার আরো সুন্দর লাগবে। আমরা যদিও বা সন্ধ্যের আগেই বেরিয়ে এসেছিলাম, মানে এই সানসেটটা এখান থেকেই দেখলাম, খুব সুন্দর। এইরকম একটা বুদ্ধ স্ট্যাচু আছে বেশ বড়, আর এটা ঠিক ওই একটা ওই বড় তালাব, মানে পুকুর টাইপের, ওর মাঝে এটা ক্রিয়েটেড। খুব সুন্দর লাগছিল, বেশ সুন্দর লাইটসেরও প্রভিশন আছে, রাত্রিরেও খুব সুন্দর লাগবে, দেখেই বোঝা যাচ্ছে। আর একটা ওয়াকওয়ে আছে এই স্ট্যাচুটা ওই মাঝখানটায়, পুকুরের মাঝখানটা অবধি যাওয়া, পুরো এই ওয়াকওয়েটাই হেঁটে হেঁটে আমরা এইখানটায় অবধি এলাম। আর এর পেছনেও প্রভিশন করা আছে ফাউন্টেন্স, মানে ওই একটা ঝর্ণা টাইপের পড়ছে, সেটা যদিও বা বন্ধ ছিল, কিন্তু খুব সুন্দর। আর এখানে যা বুঝলাম এই একটা পার্ক টাইপেরও করা আছে, একটা ছোট মন্দির করা আছে, শিব মন্দির, তারপরে আপনার একটা ওই অ্যাম্পি থিয়েটার মতন একটা সুন্দর একটা জায়গায় বেশ বিউটিফাই করে ছোটোখাটো হয়তো কালচারাল প্রোগ্রামস, ইভেন্টসও এখানে অর্গানাইজ করা হয়, প্রভিশন আছে। তো এটা এই স্ট্যাচুটার সামনে থেকে পুরো একটা 360 ভিডিও নিলাম, রায়পুর শহরটা খুব সুন্দর লাগছিল।
কি কেমন লাগছে রায়পুর দর্শন? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের কমেন্টস আসে না বলে একটু মন খারাপ হয় মাঝে মাঝে। আচ্ছা, এইটা হলো আপনার এই পেছনে যেই সেকশনটাই বলছিলাম, আপনার ওই একটা ঝর্ণা টাইপের আর্টিফিশিয়াল ওই ফাউন্টেন, একটা ঝর্ণা মতন বানানো আছে, যেটা এখন আপাতত বন্ধ। কিন্তু পাশে দেখছিলাম মানে ওই রুমসও আছে, আপনার ওই জেনারেটর, ওই ঝর্ণার ওই মেশিন বসানো আছে যেখানে ওই ওয়াটার ফ্লোয়িংটা করে। আচ্ছা, ওইটা ছিল একটা লম্বা মতন একটা প্রভিশন, যেটা এখন বন্ধ আপাতত। এইটা ওই মন্দিরটা যেটা বলছিলাম, একটা শিব মন্দির। আর ওই সামনে আর এটা ওই ওপেন অ্যাম্পি থিয়েটার মতন জিনিসটা, জাস্ট ওই বিবেকানন্দ স্ট্যাচুর পেছনেই এই দুটো। আর ওইখানে একটা লম্বা মতন দেখলেন ওই অ্যাকচুয়ালি বোটিংয়ের অপশান আছে, আপাতত বন্ধ। কিন্তু ওখানে একটা ওই হেঁটে গিয়ে ওই হয়তো প্যাডেল বোট এইসব পাওয়া যায়, মানে প্রভিশন একসময় ছিল। এখন অ্যাকচুয়ালি অনেক জায়গাতেই দেখছিলাম রায়পুরে আপনার ওই ইয়েতে রেনোভেশনের কাজ হচ্ছে, তাই জন্যে এখানেও মোস্ট প্রবলি ওই জন্যই হয়তো বোটিংটা বন্ধ। তো এইটা ওই প্যাসেজ ওয়েটা যেটা বলছিলাম, যেটা দিয়ে হেঁটে হেঁটে আমরা আসছিলাম এই স্ট্যাচু অব্দি, তো এটা দিয়ে ফিরে যাচ্ছিলাম। আর তখনই সানসেটটা হচ্ছিল। ওই প্যাসেজ ওয়েতেই সাইডে বসার জায়গাও করা আছে, তো ওইখানেই একটা জায়গায় বসে এই ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি করলাম। সানসেটটা দেখলাম, বেশ ভালো লাগলো। তো সন্ধে হয়ে গেছে ইনফ্যাক্ট। তো আমরা চলে এলাম এবার। আর তো ঘোরার কোথাও জায়গা নেই মন্দির ছাড়া, আর মোটামুটি বন্ধ হয়ে গেছে। রাম মন্দির ঘুরেছি, তো আমরা এই একটা মলে চলে এলাম। তো রাতে ট্রেন, এখনো সময় অনেক। তো মলে এসে এই আফতার মুভিটা পার্ট 1টাও দেখা, খুব সুন্দর মুভি। তো এই পার্ট 2টা দেখতে চলে এলাম। তো পপকর্ন আর কোল্ড ড্রিঙ্ক নিয়ে ঢুকে গেলাম। রাতে ট্রেন হাওড়ায়, রায়পুর টু হাওড়া। আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অ্যাজ ওয়েল এস এখানেও দেখাচ্ছি। এই ট্রেন ধরে ফিরে এলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।